1 প্লাস 3 প্লাস 5 প্লাস 7 প্লাস ডট 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 ধারাটির n পদের সমষ্টি কত? আমরা কিন্তু সমান্তর ধারার কোনো সমান্তর ধারার যখন প্রথম পদ a হয় এবং সেই সমান্তর ধারার সাধারণ অন্তর যদি d হয় তাহলে nতম পদের সূত্র কিন্তু আমরা দেখেছি যে a প্লাস n মাইনাস 1 ইন্টু d। কিন্তু যখন আমরা সমষ্টি বের করতে যাব তখন আমাদের সমষ্টির সূত্রটা হচ্ছে যে সমান্তর ধারার প্রথম পদ যখন a হবে, সাধারণ অন্তর যখন d হবে, তখন n সংখ্যক পদের সমষ্টির সূত্র Sn ইকুয়াল টু হবে n/2, তারপর হচ্ছে কি 2a প্লাস n মাইনাস 1 ইন্টু d। তার মানে আমরা কিন্তু এখন এই সূত্রটা দিয়ে হচ্ছে এই ম্যাথটা সমাধান করব। তাহলে খেয়াল করো, এটা অবশ্যই একটা সমান্তর ধারা। তাহলে এই সমান্তর ধারার প্রথম পদ এর মান কত দেওয়া আছে 1, আর সাধারণ অন্তর কি হবে, এই যে দ্বিতীয় পদ থেকে প্রথম পদ মাইনাস করো, তাহলে 3 মাইনাস 1 ইকুয়াল টু কত 2। আর বলা হয়েছে যে ধারাটির n পদের সমষ্টি কত, তার মানে আমাদের পদ সংখ্যা হবে n। এখানে যদি বলা হতো যে ধারাটির 15 পদের সমষ্টি নির্ণয় করো, 10 পদের সমষ্টি নির্ণয় করো, মানে এখানে যেই সংখ্যাটা থাকতো সেটাই কিন্তু হতো আমাদের পদ সংখ্যা। এখন আমরা কি করব, সমষ্টির সূত্র আমরা কি জানি যে ধারার n পদের সমষ্টির সূত্র Sn ইকুয়াল টু n/2, তারপর সেকেন্ড ব্র্যাকেট দিয়ে 2a প্লাস n মাইনাস 1 ইন্টু d। এখন জাস্ট আমরা মান বসাবো। দেখো n/2, 2 ইন্টু a এর মান কত আছে 1 আছে, প্লাস n মাইনাস 1 ইন্টু d এর মান কত আছে 2 আছে। তাহলে n/2, 2 একে 2 প্লাস এখানে 2 দিয়ে n কে গুণ করলে 2n হয়, আর মাইনাস 1 কে করলে হচ্ছে মাইনাস 2 হয়। তাহলে n/2 এই প্লাস 2 আর হচ্ছে এই মাইনাস 2 কাটা, তাহলে থাকে 2n। এখন দেখো এই 2 কাটা থাকে কি n স্কয়ার। তার মানে এই ধারাটির n পদের সমষ্টি হচ্ছে n স্কয়ার।